নমস্কার, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আমার আরও একটা ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার ভোরের দিকটায় কারেন্টটা চলে যাওয়াতে ঘুমটা ভেঙে গেছিলো। তারপরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমেছে, সেই জন্য ভাবলাম চলুন ছাদ থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। আর আসলে আমাদের ছাদে তো টিনের শেড দেওয়া, সেই জন্য বৃষ্টির সময় না প্রচণ্ড জোর আওয়াজ হয়। সেই জন্য দোতলার ঘরে যদি কেউ শুয়ে থাকে না, তার ঘুম ভাঙবেই ওই টিনের যে বৃষ্টির জল পড়ার যে আওয়াজটা, সেই আওয়াজে। আর ভোরের দিক থেকে তো কারেন্ট নেই, আর ভীষণ একটা গুমোট গরম দিচ্ছিল। আর বৃষ্টিটা হওয়াতে কিন্তু এখন অনেকটা ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এই ভালো লাগাটা কিন্তু বেশিক্ষণের জন্য নয়, কারণ আমি দেখেছি যেদিনই সকালবেলা বৃষ্টি হয় তার ঠিক 2-3 ঘন্টা পর থেকেই চকচকে রোদ্দুর উঠবে আর গরমটা যেন আরও বেশি বেড়ে যায়। কি তাই না? যাই হোক, আজ কিন্তু অনেক দিন পর নিজের বাড়ির ছাদের পরে ভোরবেলা বৃষ্টি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে, জানেন তো। আর ভোরবেলা উঠেই বৃষ্টির আওয়াজ শুনেই ফোন নিয়েই চলে এসেছি একদম ছাদে। আর ওইদিকে মনে হয় রান্নাঘরের জানলাটা মনে হয় খোলাই আছে। চলুন তো তাড়াতাড়ি নিচে গিয়ে দেখি, কারণ জানলাটা বাইরেটা তো পুরো খোলা, জোর বৃষ্টি আসলে পুরো রান্নাঘরে ছাদটা আসে। হ্যাঁ, এই দেখুন রান্নাঘরের জানলাটা খুলে রেখেই চলে গেছি। দেখেছেন জানলার বাইরেটা কিন্তু এখান থেকেও অসম্ভব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর আজকে আপনাদের আমার আরও একটা পছন্দের জায়গায় নিয়ে যাব। সেটা হলো আমার বেডরুমের সঙ্গেই একটা অ্যাটাচ ব্যালকনি আছে। ছোট্ট একটা ব্যালকনি, বেশি বড় না, এই যে মানে দুজন দাঁড়ানোর মতন। কিন্তু এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। আর এই পাশে যে দেয়ালটা দেখছেন, আমার ছেলে ছোটবেলায় কি করেছে, কিন্তু দেয়ালটা আমি পেইন্ট করিনি, স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। যদি কোনোদিন খুব দরকার প্রয়োজন হয় তখন কালার করব, তার আগে না। আর এখনকার এই অসময়ের বৃষ্টি তো বেশিক্ষণের জন্য না, যখন রোদ্দুর উঠবে তখন আপনাদের নিয়ে আবার যাব ছাদে, ঠিক আছে? কারণ আমার ছাদেও আরও একটু কিছু জিনিস দেখানোর আছে। আর এই যে দেখছেন তো নিচে কতটুকু জায়গা, তাও আবার সিমেন্টের, কিন্তু কোথায় গাছ লাগাবো বলুন? সেই জন্য ছাদে আমাদের ফুলের একটা বাগান করা হয়েছে। আর বাড়ির পেছন দিকটা একটু মাটি আছে, সেখানে একটা কাঁঠাল গাছ আছে, সেটা আপনাদের ছাদ থেকেই দেখাবো। চলুন। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি সকাল সকাল গাছের ফুল তুলতে। এই যে আমাদের ছাদের পরে যে ফুলের বাগানটা, সেটা তো তোমাদের দেখিয়েছি আগে। আর ফুল তোলা হয়ে গেছে। চলো একটুখানি তোমাদের আরও একটা জিনিস দেখাবো। আসলে আমাদের তো ছাদের শেড দেওয়া, আর ছাদের এক পাশে তো আছে আমাদের ফুলের বাগান, আর আরও এক পাশে আছে একটা গাছ। দাঁড়াও দেখাচ্ছি। আসলে আমার এখানে এত প্লেনের আওয়াজ হয়, সারাদিন ধরেই প্লেন যেতে থাকে এখানে, বুঝেছো? দেখো দেখাচ্ছি। এই দেখো ছাদের আর এক পাশে আছে বেল গাছ, দেখেছো? আর এখান থেকে ছাদের থেকেই কিন্তু বেল তোলা যায়। এই দেখো, দেখেছো কি সুন্দর, তাই না? এই দেখো ভর্তি, আজকে এই বছরই কিন্তু এত বেল হয়েছে দেখছি। এই দেখো, দেখছো বেল ভর্তি। আর আরো ছোট 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 ওই যে দূরে দেখছো, ওগুলো কিন্তু ভর্তি। আর এই বেল গাছটা কিন্তু কোনোদিন লাগানো হয়নি, জানেন তো। এই যে নিচে যে তুলসী গাছটা দেখলেন, তুলসী গাছের পাশে ওখানে হয়তো কোনো সময় বেল খেয়ে বা কেউ বীজ ফেলেছিল, সেই থেকে কিন্তু এমনি এমনি হয়েছে গাছটা। ছোট ছিল সেই গাছটা, আস্তে আস্তে বাড়তে বাড়তে আজ এত বড় হয়ে গেছে। এইবার মহারাষ্ট্রে যখন আমি উপোস করেছিলাম শিবরাত্রে, তারপরে নীলের উপোস করেছিলাম, সারা জায়গা খুঁজেও জানেন তো একটা বেল পাইনি। এদিকে নিজের বাড়ির গাছেই দেখুন কত বেল হয়ে আছে। আর আরও একটা আজকে আপনাদের জিনিস দেখাচ্ছি। শুনেছিলাম অ্যালোভেরা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, কিন্তু এত তাড়াতাড়ি যে বাড়ে সেটা আমার জানা ছিল না। এই টবটায় মাত্র 2টো গাছ লাগিয়ে আমি চলে গেছিলাম, আর আজ দেখুন এসে দেখি টবটা পুরো ভরে যেন ছাপিয়ে পড়ছে। আর আপনাদের বলছিলাম না, আমার বাড়ির পেছন দিকটা একটা কাঁঠাল গাছ আছে, চলুন দেখাচ্ছি। এই যে বাড়ির পেছন দিকটা না একটুখানি মাটি আছে, তো এই গাছটাও কিন্তু আমাদের পোতা হয়নি। ওই কাঁঠাল খেয়ে খেয়ে এইখানে ফেলা হয়েছিল, সেই বীজ থেকেই একটা গাছ উঠেছিল। সেই গাছটাই দেখুন আজ কত বড় হয়ে গেছে। আসলে কথায় আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়, সেই জন্য এখানকার বাড়িগুলো দেখলেই বোঝা যায়। এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। দেখুন এনারা কিন্তু
ছাদের পরেই দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ছোট ছোট বক্স করে নিয়েছেন, ওর ভেতরে কিন্তু গাছ লাগিয়েছেন। এটা ছাদটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা ছাদ, মনে হচ্ছে না পুরো ফুলের বাগান। এনারা আবার শুধু ফুলের গাছ না, এখানে আমি মাঝে মাঝে আবার দেখি টমেটো, উচ্ছে, তারপরে পুঁই শাক সব কিছুই লাগান। আর দেখুন একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির কতটুকু ডিস্টেন্স। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ আর ওইটা হচ্ছে ওনার বাড়ির ছাদ। তাহলে ভাবুন বাড়িতে কতটুকু উঠোন। আসলে আজকে আমার একটা দিদি কাম ফ্রেন্ড রাতের বেলা আসার কথা আছে, তো ওকে নিয়ে আজকে একটুখানি বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে। কারণ পুজোর সময় আমরা বাইরে কোথাও খাই না, সবাই জানো পুজোর সময় ওরা এত তাড়াহুড়ো করে অনেকের রান্নাবান্না করে, তো সেই টেস্টটা ঠিক ওনারা আনতে পারে না। সেই জন্য ইচ্ছা আছে ওনাকে নিয়ে আজকে একটুখানি বাইরে যাওয়ার। ঠিক আছে চলো এখন তাহলে নিচে চলো, যাওয়া যাক। যদি সন্ধ্যেবেলায় বেরোয় তাহলে তোমাদের নিয়ে অবশ্যই যাব। কেমন? চলে এসেছি নিচে ঠাকুর ঘরে। আপনাদের তো আমি বলেছিলাম আমাদের বাড়ির ছাদের ফুল গাছের বাগানে পুরো এক ঝুড়ি ফুল হয়। দেখুন আজকে সব মাকে পুজো দেওয়ার পরেও এতগুলো ফুল বেঁচে গেছে। আর এই যে ঠাকুরের গলায় যে মালাগুলো আছে এইগুলো কিন্তু কেনা। যাই হোক চলুন তাহলে এখন নিচে যাওয়া যাক। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তবে বাড়ির বাইরে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আর সেটা নিরামিষ থাকবে না, সেটা কিন্তু আমিষই হয়ে যাবে। তাই বাড়ির ভেতরের রান্না হয়েছে আজকে আম দিয়ে টক ডাল, আর হচ্ছে ভেন্ডি আলু পোস্ত, আর আমার শাশুড়ি মার জন্য হয়েছিল একটুখানি ভেন্ডি আর পেঁপে ভাতে, আর হচ্ছে আলুর তরকারি, যেটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার। চলুন ঝটপট করে রান্না সেরে নিয়ে একটুখানি শাশুড়ি মার আজকে রিপোর্ট আসার কথা আছে, দেখা যাক রান্না করতে করতে আসে কিনা। নিন চলেই এসেছে রিপোর্টটা। আসলে দুদিন ধরে শাশুড়ি মার পেটে না খুব ব্যথা করছিল, সেরকমভাবে কিছু খেতে পারছিল না। সেই জন্য ডাক্তারবাবু একটা ফুল অ্যাবডোমেনের ইউএসজি করতে দিয়েছিলেন। এই যে হলো সেই রিপোর্টটা। তো যিনি দিয়ে গেলেন তিনি বললেন না সেরকম কোনো ব্যাপার না, একটুখানি ফ্যাটি লিভার ধরা পড়েছে, সামান্য একটুখানি ওষুধ খেলে আর একটু রেস্ট্রিকশানে থাকলে ঠিক হয়ে যাবে। যাক, আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম ওনার এরকম অবস্থা দেখে। আসলে আমার শাশুড়ি মা কিন্তু প্রচণ্ড স্ট্রং আর খুবই হাসি খুশি একজন মানুষ, হঠাৎ করে দুদিনেই যেন একদম নিতিয়ে পড়েছেন। সেই জন্য যাই হোক দিদিটা আসার কথা আছে সন্ধেবেলা, চলুন সবাই মিলে এবার বেরোনোর পালা। আজকে আমরা যাচ্ছি সেই দিদিটাকে নিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে। শুনেছি সেই রেস্টুরেন্টের খাবার দাবারের কোয়ালিটি নাকি খুবই ভালো, তাই ভাবলাম চলো সবাই মিলে নতুন একটা জায়গায় খাবারটা টেস্ট করা যাক। আর সত্যি বলতে আমি নিজেও কিন্তু একটু চাইনিজটা বেশি ভালোবাসি, কারণ ওই যে মোগলাই, চিকেন চাপ আমার ঠিক অতটা ভালো লাগে না, কারণ ওটা তো সব জায়গাতেই পাওয়া যায়, বিভিন্ন রকম টেস্ট হলেও পাওয়া যায়, কিন্তু চাইনিজের যে টেস্টটা সেটা কিন্তু আমাদের কলকাতাতেই যেন সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে দিদিটাকে দেখছেন ইনিই হচ্ছেন আজকে আমাদের মেন গেস্ট, আমার দিদি কাম ফ্রেন্ড। আর ওইদিকে দেখুন আমার ছেলের অবস্থা, ক্যামেরা দেখে লুকাচ্ছে, এদিকে আমি যখন ভিডিও করব তখন পেছন থেকে উকি ঝুঁকি মারবে। কি বলবো বলুন তো। আর দেখুন রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় না, ছোটোখাটো, কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, আমার তো বেশ ভালো লেগেছে। এখন খাবারের কোয়ালিটিটা কেমন সেটা টেস্ট না করলে তো বলতে পারছি না, তবে আমাদের বললো জাস্ট 10 মিনিট ওয়েট করতে, 10 মিনিটের মধ্যেই আমাদের খাবার সার্ভ করে দেবে বললো। যাই বলুন কথার কিন্তু দাম আছে, 10 মিনিট বলেছিল, 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের খাবার সার্ভ করে দিয়েছেন। আর বাচ্চাদের পছন্দের তো নুডলসের বেশি আর কিছু হতেই পারে না, তাই সবার প্রথমেই নিয়েছিলাম একটুখানি চিলি চিকেন, আর নিয়েছিলাম মিক্সড চাউমিন, আরও নিয়েছিলাম ফ্রাইড রাইস, সেটা বলেছিলাম একটু পরে দিতে। আর এদিকে মিক্সড চাউয়ের পরিমাণটা এতটা বেশি ছিল, মানে কম করে 3 জন খুব ভালোভাবেই খেতে পারবে। আর এদিকে মিক্সড ফ্রাইড রাইসের পরিমাণটাও কিন্তু অনেকটা ছিল, আর এর ভেতরে চিকেন, প্রন, ডিম যথেষ্ট পরিমাণে দেয়া ছিল। সেই জন্য আমরা সবাই মিলেই প্রায় একটু একটু করে মিক্সড চাউটা নিয়েছি। এখন দেখা যাক টেস্টটা কেমন হয়, টেস্টটা করে আপনাদের জানাচ্ছি। আর যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু ঝালটা কমই দিতে বলেছিলাম। চলুন দেখি এখন একটু টেস্ট করে দেখি। ফ্রাইড রাইসটা কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। চলুন যেটা আমার সব থেকে ফেভারিট সেটাই সবার আগে টেস্ট করে দেখি। মিক্স চাউটা কিন্তু বেশ ভালো করেছে, জানেন তো, যেরকম বলেছিলাম হালকা হালকা ঝাল দিতে একদম পারফেক্ট টেস্ট হয়েছে। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু আমাদের সবার খুব ভালো লেগেছে, বাচ্চারাও খুবই তৃপ্তি করে খেতে পেরেছে। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে যাব একটা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের দোকানে, কারণ বাচ্চাদের তো বায়নার কোনো শেষ নেই। সেই জন্য আর একটা টোটো ধরে চললাম, বাড়ির কাছাকাছি একটা দোকান আছে কোল্ড ড্রিঙ্কসের, সেইখানে। চলুন তাহলে
আজ আসি, ফিরে আসবো অন্য আর একদিন আরও নতুন একটা ব্লগ নিয়ে। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি, টাটা।